কাদের মধ্যে এটার অভাব হতে পারে? হ্যাঁ, এই অভাবটা আমি বলছি প্রথমে হলো চোখ। এই চোখের মধ্যে এমন হতে পারে পার্মানেন্ট স্থিরভাবে চোখ বন্ধ হয়ে যেতে পারে, এটা হতে পারে। সুতরাং সেটা না হওয়ার পর্যন্ত আমাদের এই সাবজেক্টে পরিচিত হবে। এবং এটা ঝুঁকি ছাড়া যেসব বাচ্চারা অপরিণত বয়সে মানে লো বার্থ ওয়েট অপরিণত বয়সে জন্মগ্রহণ করে, যেসব বাচ্চারা মায়ের খাবার পর্যাপ্ত পরিমাণ খাচ্ছে না, যেসব মাদের এখনো এই ভিটামিনের সম্বন্ধে একটু স্বচ্ছ জ্ঞান নাই, তারা কিন্তু আমি দেখেন প্রত্যেকটা বাচ্চা কিন্তু আমার নিজের সন্তান মনে করি, তারা কিন্তু আমাদের কর্মচারী এখানে সেখানে চলে যাবে, তাই না? যেটার মাধ্যমে আমরা এটাকে আশ্বস্ত করতে চাই, প্রতিটা মা প্রতিটা গার্জিয়ানকে আমরা বলতে চাই যে এটা উপকার সম্বন্ধে এটা মনে হচ্ছে সামান্য একটা ব্যাপার না। ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা সবসময় আমাদের স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মসূচিতে সাথে ছিলেন, ভবিষ্যতে থাকবেন। আমাদের এই কর্মসূচিটা এই আমার ডাক্তার সঙ্গে বলেছেন, যেটা আমরা বছর দুবার করে থাকি। এর যেসব উপকারিতা ভিটামিন এর সেটাও সে সংক্ষেপে বলেছেন। আগে আমাদের দেশে ভিটামিন এ প্লাস এর অভাবে প্রায় 18,000 শিশু বা মানুষ রাত টানা রোগে আক্রান্ত হতো, এরকম ডাটা ছিল আজ থেকে প্রায় 10 বছর আগে। এরপরে এখন আপডেটেড ডাটা নেই, কিন্তু আমরা লক্ষ্য করেছি সমাজে, পরিবারে বা দেশে আমরা এখন এই ধরনের রাত টানা রোগী দেখি না বললেই চলে। কারণ এই যে আমাদের এই কর্মসূচি, আমাদের সরকারের দেওয়া এই কর্মসূচির মাধ্যমে ভিটামিন এর যে অভাব বা ঘাটতি রয়েছে, সেই ঘাটতিটা পূরণে আপনার এই সাপ্লিমেন্টারি পরিপূরক প্রোগ্রামটা আমরা পরিচালনা করছি। আর এই যে এই গ্রুপটাকে আমরা বেছে নিয়েছি, আমরা নয়, জাতীয়ভাবে আমাদেরকে যেটা দেওয়া হয়েছে সেটা জানলেন যে 6 মাস থেকে 12 বছর। কেন এই গ্রুপটা? এটা এই জন্যই, এই এজ গ্রুপেই সবচেয়ে বেশি পরিমাণে ভিটামিন এর ঘাটতিযুক্ত পপুলেশন আছে, জনগণ আছে। 6 মাস পর্যন্ত। কেন 6 মাস? হচ্ছে মাতৃগর্ভে থাকা অবস্থায় মায়ের থেকে যে ভিটামিন এর সাপ্লিমেন্টেশন পেয়ে থাকে, সেটা বাচ্চা 6 মাস বয়স পর্যন্ত কভার করতে পারে। আর তারপর থেকে ঘাটতি, যেহেতু খাওয়া দাওয়ার ঘাটতি শুরু হয়, সেই জন্য। আর একটু আগে জেনেছেন যে এটা আমাদের কোনো শরীরে তৈরি হয় না, এটা আমাদেরকে অবশ্যই খাবার মাধ্যমে গ্রহণ করতে হয়। আর বছরে 2বার। কেন বছরে 2বার? হচ্ছে এটা একটা ফ্যাট সলিউবল ভিটামিন। একটু আগে জানলেন যে এই ফ্যাট সলিউবল ভিটামিন বডিতে যে স্টোর থাকে, জমা থাকে, সেটা সাধারণত 6 মাস পর্যন্ত চলে। খাওয়ানোর জন্য ব্যবস্থা করতে হবে এবং বাচ্চার জন্মের পর তার যে নির্দিষ্ট টিকাগুলো রয়েছে, সেই টিকাগুলো গ্রহণ করে সঠিকভাবে। এই সব বার্তা আমরা পুষ্টি বার্তার মাধ্যমে দিয়ে থাকি, যেটা আমরা ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন করি। আমাদের থাকবে সাহায্য করা। আর আমাদের টার্গেট পিপলের সংখ্যা কেমন? এই জনগোষ্ঠী 6 থেকে 11 মাস বয়সী শিশুদের সংখ্যা হচ্ছে 21,789 জন। আর 12 মাস থেকে 59 মাস বয়সী শিশুদেরকে আমরা 2 লাখ ইউনিটের একটা লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবো। এদের সংখ্যা হচ্ছে আমার এই জেলায় 1,54,499। গত সেশনে, এর আগের রাউন্ডে আমরা প্রায় 98 থেকে 99% শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাইতে পেরেছি। এবারও আমাদের আশা যে আমরা এই লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারবো আল্লাহ তাআলা ইনশাআল্লাহ। বিশেষ আপিল বা আবেদন হচ্ছে, আপনার বিষয়টা আপনাদের যার যার প্রচার মাধ্যমে একদম প্রচার করবেন, যাতে কোনো একটা শিশু যাতে বার না করে এই বয়সের মধ্যে, তারা যেন এসে খায়। কোন শিশু বা কোন শিশুর গার্জিয়ান কেন্দ্রে এসে যেন এমন কথা না বলে যে আমার 3টা বাচ্চা, একটাকে আনছি আর 2টা বাড়িতে আছে, 2টার জন্য নিয়ে যাবে, সেটা কিন্তু দেওয়া সম্ভব হবে না। এটা বলেছি ঘোষণা দিয়ে।
সে অসুস্থ হয়ে যেতে পারে, ভিটামিন এর সাথে একটা সম্পর্ক নাই, কিন্তু সে ভিটামিন এ খাওয়ার কারণে তার গার্জিয়ান না চালালেও আশেপাশের লোকজন বলতে পারে যে এটা তার ভিটামিন এর জন্য হয়েছে। এরকম কোনো খবর আল্লাহ না করুন, এরকম কোনো খবর আপনার কাছে ঘটনা ঘটবে, সেই বিষয়গুলোকে আপনারা আগের ভাগে আপনাদের প্রকাশ না করে বিষয়টা সত্যতা যাচাই করে আমাদের সাথে পরামর্শ করে তারপরে আপনার বিষয়ে